إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا إلى الآية الحمد لله উপস্থিত হামজা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের সম্মানিত প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুসলিমবৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা দিনদার পরেশগার অবলা সরলা
মা ও বোনেরা, খুতবার শুরুতেই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জানাই, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায়, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ার বরকতে দীর্ঘ একটি সপ্তাহ পর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবী জীবনের সকল কর্ম ব্যস্ততাকে উপেক্ষা করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল বালা মুসিবত থেকে আপনাকে আমাকে রক্ষা করেছেন, মুক্ত রেখেছেন, হেফাজত করেছেন। বর্তমানে বাংলাদেশের গড়ে রোড অ্যাক্সিডেন্টে প্রায় শতাধিক মানুষ জায়গার উপরে মারা যাচ্ছে, হাজারের উপরে মানুষ একেবারে গুরুতর আহত অবস্থায় মানুষ রোড অ্যাক্সিডেন্ট করতেছে। বর্তমানে কয়েক লক্ষ মানুষ হাসপাতালের বেডে মুমূর্ষু অবস্থায়, জর্জরিত অবস্থায় দিন অতিবাহিত করতেছে। এরই মধ্যে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে সুস্থ একটি শরীর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুম্মার আজানের পূর্বেই মসজিদে এসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুতবা শ্রবণ করার এবং আমাকে খুতবা দেওয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন, সেই মহান সত্তার নিকট সকলেই অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য শুকরিয়া জানাই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দ্রুদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আগমনের পূর্বে প্রতিটি গলিতে গলিতে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তই রঞ্জিত ছিল, যে নবীর 23 বছর বৈপ্লবিক সাধনায় আজকে পশু সমতুল্য মানুষ পরশের সমতুল্য হতে পেরেছে, যার মতো মহামানব কিয়ামত উদয়কাল পর্যন্ত এ ভূপৃষ্ঠে আর আগমন করবেন না, সেই আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুম্মার সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি। যদিও বিষয় গত সপ্তাহে আলোচনা করতাম, কিন্তু গত সপ্তাহে আলোচনা রাখছিলাম শাবান মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। আজকের যে আলোচনার বিষয় যেটি নির্ধারণ করছি সেটা হচ্ছে পিতামাতার উপরে সন্তানের হক, অর্থাৎ একটি সন্তান পিতামাতার উপরে কি কি হক রাখে। আমাদের সমাজে বর্তমান সময়ে ওয়াজগুলো, জুম্মার খুতবাগুলো প্রত্যেকটি আলোচনা হয়, একচেটি আলোচনা হয়, অর্থাৎ বাবা মারা আমরা পছন্দ করি, বাবা মারা এটা শুধু শুনতে চাই যে আমার সন্তান আমার সাথে কেমন আচরণ করবে, আমার সন্তান তো আমার সাথে সুন্দর আচরণ করলো না, আমার সন্তান তো আমার কথা শুনলো না। আমরা দেখা যাচ্ছে সকলে একচেটিয়ে একভাবে এই ওয়াজগুলো শুনি যে সন্তান বাবা মায়ের সাথে কেমন আচরণ করবে, সন্তান বাবা মায়ের সাথে কিভাবে কথা বলবে, সন্তানের দায়িত্ব রয়েছে পিতামাতার প্রতি কি কি, আমরা সেই আলোচনাগুলোই বেশি শুনতে পছন্দ করি। এবং আমাদের খতিব সাহেবগণ, আমাদের যারা ওয়াজ করছে তারা সকলে এই আলোচনাগুলো বেশিরভাগই করে থাকেন। অথচ এই সন্তানের প্রতি যতটুকু দায়িত্ব রয়েছে পিতামাতার জন্য, তার চেয়ে বেশি দায়িত্ব রয়েছে পিতামাতার সন্তানের প্রতি। সেটা প্রথমে, কারণ আমি সন্তানকে যখন গড়বো, পৃথিবীতে আসবে, তারপরে তো আমার দায়িত্ব, তারপরে আমার সন্তানের দায়িত্ব হবে আমার প্রতি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই তো দায়িত্ব দিয়েছেন আমার প্রতি, আপনার প্রতি। এজন্য আমরা এই দায়িত্ব সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো একেবারে শুরু থেকে ইনশাআল্লাহ। কারণ মনে রাখার চেষ্টা করতে হবে, সকল যারা আমরা যে কয়েকজন অভিভাবক আছি সকলেই মনোযোগ দিয়ে শুনবো, যারা মা বোনেরা যারা রয়েছেন সকলেই খুব গুরুত্ব সহকারে আজকে আলোচনাটি শ্রবণ করবেন। টানা ইনশাআল্লাহ এই আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। রমজান যেহেতু সমসাময়িক যখন বিষয় আসবে তখন সমসাময়িক বিষয় হবে, কিন্তু টানা আলোচনা চলবে ইনশাআল্লাহ সন্তান প্রতিপালন এবং পারিবারিক বিষয়, কারণ এর মধ্যে দুনিয়ার সবকিছু রয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আপনারা সকলে গুরুত্ব সহকারে প্রত্যেকটি কথা শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মনে রাখার চেষ্টা করবেন, মানুষকে লালন পালন করা কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। দেখেন, মানুষ কিন্তু গরু ছাগলের মতো না। গরু ছাগল, অন্যান্য পশু পাখি, অন্যান্য প্রাণী কি করে, অন্যান্য গরু ছাগল, অন্যান্য পশু প্রাণী তাদের সন্তান, তাদের বাচ্চা প্রসব করিয়েছে,
তারপরে কি হয়, তারপরে তাকে আর টেক কেয়ার করা লাগে না, সে যেভাবে বড় হচ্ছে সেভাবে সে খাচ্ছে দাচ্ছে, খাচ্ছে ঘুমাচ্ছে, আবার মৃত্যুবরণ করতেছে। অথচ মানুষের বেলায় কিন্তু আসলে এমন না, তার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে, তার সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। আচ্ছা, আপনাদের কাছে সকলের কাছে আমার একটি প্রশ্ন, আসলে আমরা জাতি হিসাবে মানুষ, জাত হিসাবে মানুষ, কিন্তু প্রকৃত অর্থে আমাদের ভিতরে কি মনুষ্যত্ববোধ আছে? প্রকৃত অর্থে আমাদের ভিতরে খুব কম মনুষ্যত্ববোধ আছে। কারণ কারণ মানুষ হিসাবে বাবা মা জাতিগতভাবে মানুষ আমরা, এই কারণে আমরা মানুষ হিসাবে জাতি হিসাবে আমরা ওই জন্ম নিয়ে পৃথিবীতে লাভ করেছি। কিন্তু আসলে মানুষের যদি আমাদের মানুষ হিসাবে যদি আমাদের প্রকৃত অর্থে যদি আদর্শ হতো, তাহলে এই মানুষকে কি অমানুষ কখনো বলা হতো? হতো না। ও কি অর্থ দেয়? বাংলা উপসর্গের স্বরে অ অর্থ নিন্দিত অর্থ দেয় এবং নাবাদক অর্থ দেয়। তার মানে কি মানুষ বোঝায় না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, তাহলে গরু ছাগল যখন পৃথিবীতে আসতেছে, তাদের যে বাবা মা, অর্থাৎ গরু ছাগল যেখান থেকে জন্ম দিয়েছে তার বাপ মা, দেওয়ার পরে তাদের দায়িত্ব নেয়, টেক কেয়ার করে না। অথচ আমরা মানুষ, আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। তাহলে আপনার আমার সন্তানদের কিন্তু সেইভাবে আগে মানুষ করে তুলতে হবে। কারণ পৃথিবীতে একটি জিনিস প্রথমে আমাদের জানার দরকার, কারণ আমরা মানুষ হিসাবে আমরা জন্ম নিচ্ছি, বিধায় আমরা মানুষ হচ্ছি, কিন্তু আদেও আমাদের আদব আখলাক নীতি নৈতিকতা এগুলো আমাদের ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না, সঠিক পথে চলতেছি কি বক্র পথে চলতেছি, এগুলো আমাদের পিতামাতাদেরকে আগে যাচাই বাছাই করতে হবে সন্তানের প্রতি। এবং মনে রাখার চেষ্টা করতে হবে, সন্তান জন্ম দেওয়া কিন্তু অনেক সহজ, কিন্তু এই সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। এজন্য প্রত্যেকটি পিতামাতাকে সবসময় মাথায় এটা মনে রাখতে হবে যে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কোনো মানুষ পৃথিবীতে যদি সফল হতে চাই, কোনো মানুষ যদি সফল মানুষকে আমরা দেখতে চাই, সার্থক মানুষকে যদি দেখতে চাই পৃথিবীতে, ওই ব্যক্তি সবচেয়ে বেশি সফল ব্যক্তি যার সন্তানকে সে সঠিকভাবে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পেরেছে, ওই ব্যক্তি পৃথিবীর উপরে সবচেয়ে সফল এবং সার্থক মানুষ। কারণ আপনার সন্তান যদি আপনাকে যদি সম্মান না করে, আপনার সন্তান যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনার সন্তান আপনাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাহলে আপনি কি একজন সফল সার্থক পিতামাতা হলেন না। এজন্য একটি বাবা একটি মা কতটুকু সফল কতটুকু সার্থক এটা নির্ভর করে তাদের সন্তানের উপরে। আবারও বোঝার চেষ্টা করুন, আমি যেটা বোঝাতে চাচ্ছি, একটি বাবা একটি মা কতটুকু সফল এবং কতটুকু ব্যর্থ তার নির্ভর করে তাদের সন্তান উপরে, কিভাবে তার সন্তানকে মানুষ করেছিল। আপনার আমার সন্তানের জন্য আমি হাজার হাজার অসংখ্য সম্পদ গড়ে যাচ্ছি, এটা সম্পদ নয়, এটা আপনার আমার জন্য ফিতনা। কিন্তু আপনার আমার সন্তানকে যদি আমি সম্পদে পরিণত করতে পারি, তাহলেই আমি আদর্শ সম্পদ পৃথিবীর বুকে গড়ে যেতে পারবো। এজন্য আপনাকে আমাকে যে বিষয়ে চেষ্টা করতে হবে, আপনার আমার এই সন্তানকে সম্পদে গড়ে রেখে যেতে হবে। সম্পদ সন্তানের জন্য নয়, সন্তানকে সম্পদে গড়ে যেতে হবে। তাহলেই আপনি আমি প্রকৃত অর্থে সফল পিতামাতা হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্যই প্রথম থেকে একেবারে শুরু থেকে আজকে আলোচনা হবে কিভাবে আপনি আমি একটি আদর্শ পরিবার, একটি আদর্শ সন্তান কিভাবে আপনার আমার মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল কাহফের 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনাদের সামনে আমি যে আয়াতটি তিলাওয়াত করছিলাম জুম্মার খুতবাতে শুরুতেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সম্পদ সন্তান পার্থিব জীবনের শুধুমাত্র একটি সৌন্দর্য। সন্তান সম্পদ পার্থিব জীবনের সৌন্দর্য, সন্তান এই সম্পদ পার্থিব জীবনের এরা হলো ফিতনা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওবান ওয়া খায়রুন আমালা। তবে যে সৎকর্ম স্থায়ী তোমার প্রতিপালকের নিকট তা সওয়াবের দিক থেকে উৎকৃষ্ট এবং আশা পোষণের দিক থেকে উৎকৃষ্ট। অর্থাৎ আপনার আমার এই সন্তান, এই যে সৌন্দর্য, সন্তান হচ্ছে সৌন্দর্য, তবে এই সন্তানকে যখন আপনি আমি নেকির ওসিলাহ, সওয়াবের ওসিলাহ বানাতে পারবো, তখন আপনি আপনার আমার সার্থক হবে। এই কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সন্তান হচ্ছে হলো দুনিয়ার শোভা এবং আসল সৌন্দর্য হচ্ছে হলো তারা যদি মানুষের মতো মানুষ হতে পারে। সন্তান এবং সম্পদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার আমার পরীক্ষা। যিনি সন্তানকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করেন তিনি হচ্ছে হলো সফল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে রাখার চেষ্টা করবেন এই সন্তানাদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সন্তান দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শূরার 49 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকাশমণ্ডলী ও পৃথিবীর সব সার্বভৌমত্বই আল্লাহ। তিনি যাকে ইচ্ছা তিনি তাকে যা ইচ্ছা তিনি তাই সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাকে ইচ্ছা তিনি তাকে বন্ধা করে দেন, নিশ্চয় তিনি সর্বশক্তিমান। সূরা শূরা 49 থেকে 50 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত থেকে আমরা যেটি বুঝতে পারলাম, সন্তান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি দান। এটা মানুষের অর্জন নয়, প্রথমে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। কন্যা সন্তান, পুত্র সন্তান সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, এটা কোনো মানুষের হাতে নয়। এবং বন্ধা যারা রয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটা হচ্ছে সিদ্ধান্ত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা 4টা জিনিস জানতে পারলাম। যারা কেবল পুত্র সন্তান, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত্র সন্তানও দান করেন আল্লাহর ইচ্ছায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্যা সন্তানও দান করেন আল্লাহর ইচ্ছায়। এবং 3 নাম্বার যারা তার উভয়টা পায়, 4 নাম্বার কেউ পায় না। তাহলে এখান থেকে যেটা বুঝতে পারলাম এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ন্ত্রণ করেন। সম্মানিত উপস্থিতি, দেখুন সব কিছু এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আপনার আমার সন্তান, আমি যেটা এই আলোচনার প্রথম যে পয়েন্ট, আর সন্তান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। কারণ দেখুন আদম আলাইহিস সালাম তো আমরা তো মানব জাতি আদম আলাইহিস সালাম থেকে আসছে। আদম আলাইহিস সালামের কি বাবা মা ছিল? আদম আলাইহিস সালামের বাবা মা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। দেখুন এখানেও 4টা ভাগ করে রেখেছি আপনাদের বলার জন্য। দেখুন তারপরে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সৃষ্টি করলেন? আদম আলাইহিস সালাম থেকে না। তাহলে আদম আলাইহিস সালামকে কোনো বাবা মা থেকে সৃষ্টি করে নাই। হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তারও কিন্তু মাতা নাই, পিতা নাই। এরপরে দেখুন ঈসা আলাইহিস সালাম নারীর গর্ভে হয়েছে। ঈসা আলাইহিস সালামের কি বাবা আছে? বাবা নাই। তাহলে এটা কার ইচ্ছা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে আয়াতটি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তিনি তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন, এগুলো আল্লাহর ইচ্ছা। এরপরে দেখুন বাকিরা আমরা সকলেই পিতা মাতার ওরাসজাতভাবে আমরা এই দুনিয়াতে এসেছি। সম্মানিত উপস্থিতি, এজন্য প্রতিটি সৃষ্টির ধরনে আল্লাহর মহাশক্তি প্রকাশিত। মানুষের জন্ম প্রক্রিয়ার এই ভিন্নতা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে। আর এই সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে আমাকে চেয়ে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যে কথা বলছিলাম, সন্তানটি কি করতে, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে প্রথম যেটা বুঝতে আপনাদেরকে আমি বোঝাতে যাচ্ছিলাম, এই সন্তান এটা দেওয়ার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার বিশেষ অনুগ্রহে আপনাকে আমাকে তিনি সন্তান দিয়েছেন। এটি আপনি আমি চাইলে নিজের ইচ্ছা মতো আপনি আমি করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেটা দিবেন সেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত, বিশেষ দয়া। এবং যে আয়াতটি বলছিলাম আল মাল ওয়াল বানুনা লিহায়াতিদ দুনিয়া, এই সন্তান
এই সম্পদ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা স্বরূপ দিয়েছে। দুনিয়ার কেবল এগুলো শোভা সৌন্দর্য। সম্মানিত উপস্থিতি, এরপরে আলোচনার দ্বিতীয় পয়েন্ট সেটি হচ্ছে এই আদর্শ সন্তান, এই সন্তান তাহলে আল্লাহর দান। তাহলে আমরা যখন কোনো কিছু প্রয়োজন, তখন আমরা কারোর কাছে যদি কোনো জিনিস প্রয়োজন হয় তাহলে সেই জিনিস চাই না। তাহলে আপনার আমার এই যে কে দান করেছেন সন্তান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে কি করতে হবে? এই সন্তান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে আল্লাহ দান করেন, প্রথমে জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তান দান করেন। তাহলে এখন আসতে হবে এই সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। আপনি আমি কেমন সন্তান আশা করব সেটা আল্লাহর কাছে আপনাকে আমাকে প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। দেখুন আমরা মহাগ্রন্থ আল কোরআনের দিকে আমরা চলে যাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যিকরু রাহমাতি লিরাব্বিকা আবদুহু যাকারিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রা'সু শাইয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা তোমার প্রতিপালকের অনুগ্রহ জাকারিয়ার প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন জাকারিয়া আলাইহিস সালাম, ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে স্মরণ করো জাকারিয়ার কথা। জাকারিয়া তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি সন্তান চেয়েছিল। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুতরাং আমি তাকে একটি সন্তান দান করলাম এবং তার স্ত্রীকে বন্ধ্যত্ব আমি কাটিয়ে দিলাম। জাকারিয়া আলাইহিস সালাম, বোঝার চেষ্টা করুন, জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী ছিলেন বন্ধা। জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছেন। সূরা মারিয়াম 2 থেকে 3 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছেন, হে আল্লাহ, আমাকে আমার উত্তরাধিকারী সন্তান আমাকে দাও, ইয়াকুবের বংশধর আমাকে দাও এবং আমাকে সন্তোষজনক সন্তান আমাকে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী ছিল বন্ধা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাকে সন্তান দিলাম, সন্তোষজনক সন্তান দিলাম, আর তার সন্তানের নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আপনি আমি যেটা বুঝতে পারলাম তাহলে যে বন্ধা তাকেও কি আল্লাহ সন্তান দেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে দিতে পারেন, কিন্তু আপনার আমার তো চাইতে হবে। প্রিয় উপস্থিতি, দেখুন জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে আকুতি মিনতি করছেন, হে আল্লাহ, আমার স্ত্রী তো বন্ধা, আমাকে আপনি একটি সন্তান দান করেন, সন্তোষজনক সন্তান দান করেন, ইসলাম প্রচার প্রসারের জন্য আমাকে একটি সন্তান দান করুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে। তাহলে সন্তান আজকে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ যে সকল মা বোনেরা রয়েছেন, আপনি আমি, আপনার আমার সন্তান না হলে আপনি আমি অতিষ্ঠ হয়ে যাই, ধৈর্য হারাও হয়ে যাই। বোঝার চেষ্টা করুন কি করি? ধৈর্য হারাও হয়ে গিয়ে বিভিন্ন মাজারে চলে যাই, মাজারে গিয়ে কি করি? তাবিজ নিয়ে আসি। আপনি আমি বিভিন্ন পীর ফকিরের কাছে চলে যাই। প্রিয় মা বোনেরা, বোঝার চেষ্টা করুন, জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা থাকলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিতে পারে, আপনি আমি বন্ধা হয়ে থাকলে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকেও সন্তান দিতে পারে। কিন্তু মাজারে গেলে তাবিজ নিয়ে আসলে আপনার আমার ওটার মাধ্যমে কখনো সন্তান হবে না, বরং আপনি আমি শিরকে লিপ্ত হব। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তান লাভের জন্য প্রার্থনা করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টি আমরা জানবো, এই যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন সন্তান চাওয়ার জন্য দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা স্মরণ করো জাকারিয়ার কথা, যখন সে তার প্রতিপালকের কাছে আহ্বান করেছিল, হে আমার প্রতিপালক, আমাকে
আমি সন্তানহীন, আমাকে তুমি ছেড়ে দিও না, অতএব তুমি আমার সর্বোত্তম উত্তরাধিকারী, তুমি আমাকে একটি সন্তান দান করো। তখন ইয়াহইয়া আলাইহিস সালামকে জাকারিয়া আলাইহিস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করছিলেন, সম্মানিত উপস্থিতি, সন্তান হিসেবে দিয়ে প্রেরণ করছিলেন। তাহলে আপনি আমি এখান থেকে যেটা জানতে পারলাম, আল্লাহর প্রিয় বান্দাদের দোয়ার অবিলম্বে দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেন এবং সৎকর্মের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সন্তান দিয়ে থাকেন। দেখুন বাস্তব একটি দৃষ্টান্ত দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কি সন্তান ছিল? প্রথমে সন্তান ছিল না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন 86 বছর, ইতিহাসে যেটা পাওয়া যায়, সে 66 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি সৎ কর্মপরায়ণ একটি নেক সন্তান তুমি দান করো। বোঝার চেষ্টা করুন, ইব্রাহিম আলাইহিস সালাম শেষে 86 বছর পর্যন্ত নিঃসন্তান, কোনো সন্তান ছিল না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি সৎকর্মপরায়ণ সন্তান দাও। আজকে যারা আমরা এখানে পিতামাতা রয়েছি, আমরা একটু নিজের কাছে চেষ্টা করে দেখুন, প্রশ্ন করে দেখুন তো, আমরা আসলে আমাদের সন্তানের জন্য আল্লাহর কাছে আমরা কয়বার চেয়েছিলাম, কয়বার চেয়েছি, কয়বার দোয়া করছি? এজন্য আমরা যারা পিতামাতা হব, পিতামাতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতএব আমি তাকে একটি ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম সৎ ও ধৈর্যশীল সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। তার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে সুসংবাদ দিয়েছিলেন। আল্লাহর পথে দোয়া এবং ধৈর্যই হচ্ছে সন্তান লাভের আসল চাবিকাঠি। সম্মানিত উপস্থিতি, এবং সেটার জন্য আপনাকে আমাকে একটি জিনিস বাছাই করতে হবে। স্ত্রী নির্ণয় করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালামের ঘটনা আপনারা সকলেই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার কত ভরসা ছিল। যখন ইসমাঈল আলাইহিস সালাম হাজেরার গর্ভে এসেছিল, হাজেরার গর্ভে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিল, হে ইব্রাহিম যাও তোমার সন্তানকে ওই মরুভূমির নিকটে রেখে আসো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট দুধের সন্তান হাজেরা আলাইহিস সালামকে আর তার দুধের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এভাবে হাঁটতে লাগলেন, হাঁটতেছেন, যাচ্ছেন। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বললেন না, তিনি হাঁটতেছেন। এরপরে হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এটা কি আল্লাহর নির্দেশ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটা আল্লাহর নির্দেশ। তখন ওই মরুভূমির ওখানে রেখে আসলেন। তখন মরুভূমির ওখানে রেখে আসার পরে ওই হাজরা আলাইহিস সালামের কাছে কোনো খাদ্য ছিল না, কোনো পানীয় ছিল না, কোনো কিছু ছিল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বোঝার চেষ্টা করেন, ইমানি পরীক্ষা দেখুন, আপনার আমার বাবা মার আদর্শ এখান থেকে শিক্ষা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে দোয়া করছিলেন, হে আল্লাহ তোমার নির্দেশে, তোমার আদেশে আমার সন্তান, আমার স্ত্রীকে আমি এখানে রেখে যাচ্ছি। হে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, তুমি তাদের খাদ্য পানীয়র ব্যবস্থা করো এই মরুভূমির বুকে। হে আল্লাহ যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো খাদ্য পানীয়র ব্যবস্থা নাই, তুমি ব্যবস্থা করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। দুধের বাচ্চা যখন একটু পানি পান করার জন্য, যে দুধের বাচ্চাকে পানি পান করাবে তখন একটু তৃষ্ণা আছে, তখন হাজরা আলাইহিস সালাম তখন তাকে পানি পান করার জন্য একবার সাফা পাহাড়ে একবার মারওয়া পাহাড়ে এভাবে দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াদৌড়ি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সেখানে আজকে যে আমরা জমজম কূপ দেখতে পাই, সেই জমজম কূপ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সেই সময় উৎপত্তি করেছিলেন। সুবহানাল্লাহ। দেখুন যেখানে কিছু ছিল না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন ভরসা। দেখুন কারে বলেন?
অথচ আপনার আমার বাড়ির স্ত্রী একদিন আপনার আমার ট্যাঙ্কে ব্যারেলে একদিন চাউল থাকবে না, তখন তার শুরু হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি এবং স্বামীর সাথে নাফরমানি। যে জীবনে কোনোদিন তুমি কিছু করো নাই, জীবনে তোমার ঘর করে যে কষ্ট পেয়েছে, তোমার সাথে বিয়ে না হলে আমার এত কষ্ট পেতে হতো না। সম্মানিত উপস্থিতি, দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালামের ঈমান দেখুন, আর আজকে আমাদের মায়েদের ঈমান দেখুন। যদি সেই রকম ইসমাঈল আলাইহিস সালামের মতো যদি সন্তান যদি আমরা পেতে চাই, আপনার বাবা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ নেওয়া লাগবে, মা হিসাবে হাজেরা আলাইহিস সালামের আদর্শ নেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমতাহানার মধ্যে বলছেন যে ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিম, ইব্রাহিমের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। আমরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতটা আমরা সবাই বেশি জানি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে যে উত্তম আদর্শ আমরা এই আয়াতটি জানি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিম, ইব্রাহিম ও ইব্রাহিমের সাথীদের মাঝে রয়েছে উত্তম আদর্শ। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে স্ত্রী নির্ণয় করতে হবে সঠিকভাবে, যদি আপনি আমি আদর্শ সন্তান চাই। সম্মানিত উপস্থিতি, জীবন সঙ্গী নির্বাচনে আপনি আমি যদি ব্যর্থ হই, তাহলে মনে রাখার চেষ্টা করবেন, জীবন সঙ্গী নির্বাচনে আপনি আমি যদি ব্যর্থ হই, তাহলে আপনার আমার পুরো জীবনটাই হয়ে যাবে ব্যর্থ, আপনার আমার ওই পরিবারটাও হয়ে যাবে জাহান্নাম। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি জাহান্নামের আভাস পেতে চায়, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি জাহান্নামের আভাস পেতে চায়, জাহান্নামটা আসলে কেমন হবে, তাহলে কোনো ব্যক্তি, পুরুষ ব্যক্তি একটি বেদিন নারীকে, যার দিনের জ্ঞান নাই, সে মুসলমানই হোক, কিন্তু যার দিনের জ্ঞান নাই, স্বামীর সম্মান বোঝে না, আল্লাহর আইন বোঝে না, এমন একটি নারীকে যদি বিবাহ করে, ও দুনিয়াতে দেখবেন জাহান্নামের আভাস পেয়ে যাবে। সেখানে থাকতেছে আপনার জাহান্নামে গেলে আগুন, কিন্তু আপনি যখন পরিবারে যখন আপনার বেপর্দা নারী যখন থাকবে, যখন স্বামীর সম্মান বুঝবে না, দিনের আইন নিয়ম কানুন বুঝবে না, তখন আপনি বুঝতে পারবেন ওই আপনার পরিবারটা কেমন হচ্ছে। এজন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আগে সঠিকভাবে স্ত্রী নির্ণয় করো। আদর্শ সন্তান গঠনের প্রথম যে বিষয়, আপনাকে আমাকে স্ত্রী নির্ণয় করতে হবে সঠিকভাবে দিনদারিতা দেখে। সম্মানিত উপস্থিতি, কারণ একটি সন্তানকে যোগ্যতা সম্পূর্ণ আদর্শ সন্তান গড়ে তোলার জন্য সবচেয়ে অপরিহার্য যে বিষয়, সবচেয়ে বড় ভূমিকা যে পালন করে, তিনি হচ্ছে একটি সন্তানের মা। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে দুনিয়াতে যদি আপনি আমি যদি সন্তানকে আদর্শ সন্তান গড়ে তুলতে চাই, আপনি আমি নিজে যদি পরিবারের সুখ শান্তি চাই, আপনাকে আমাকে আদর্শ স্ত্রী নির্বাচন করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বয়ং হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি দুনিয়াতে জান্নাতে রয়েছে যার ঘরে সতী সাধবী স্ত্রী রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে একটি সুন্দর আদর্শ পরিবার গঠন করতে হলে, আদর্শ সন্তান আল্লাহ আপনাকে আমাকে গড়ে তুলতে হলে, আপনাকে আমাকে স্ত্রী, আপনাকে আমাকে সুন্দরভাবে আপনাকে আমাকে স্ত্রী নির্বাচন করতে হবে। স্ত্রী যখন ভালো হবে, তখন ওই ঘরটি জান্নাত হবে, আর ওই জান্নাত থেকে আপনি আপনার মন মতো করে পৃথিবীর সবচেয়ে সেরা ব্যক্তি হিসেবে আপনার সন্তানকে আপনি গড়ে তুলতে পারবেন। কারণ পুরুষ মানুষ আমরা বাহিরে থাকি সবাই, কিন্তু একটি সন্তান যখন প্রথম যে শিক্ষাটা নেয়, তার মায়ের কাছ থেকে নেয়। মা হচ্ছে একটি বিদ্যালয় নয়, মা হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়। একটি মায়ের কাছ থেকে সে সব জ্ঞান, সব নিয়ম কানুন, সব নীতি নৈতিকতা সবকিছু তার মায়ের কাছ থেকে শিক্ষা নেয়। এজন্য প্রত্যেকটি পুরুষ মানুষের আমাদের উচিত স্ত্রী নির্বাচন করার সময় সঠিকভাবে নির্বাচন করা। এখন যাদের বিবাহ হয়ে গেছে, স্ত্রী নির্বাচন করার যদি সুযোগ না থাকলে, আপনাকে আমাকে ওই স্ত্রীকে দিনের নিয়ম কানুন বুঝিয়ে তাকে বুঝাতে হবে। তারপরে স্ত্রীকে দিনের বুঝ জ্ঞান দিয়ে তাকে সঠিক পথে নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, কারণ সন্তান আগে মানুষ করতে হলে স্ত্রীকে নির্বাচন করতে হবে। আমরা সবাই যা জানি, নেপোলিয়ান একটি কথা বলেছিল যে, আমাকে একটি শিক্ষিত আদর্শ মা দাও, তাহলে আমি একটি আদর্শ শিক্ষিত জাতি উপহার দিব। সম্মানিত উপস্থিতি,
দেখুন, একটি মা একটি সন্তানকে যেভাবে গড়ে তুলতে পারে, পৃথিবীতে আর কোনো শিক্ষক, আর কোনো শিক্ষিকা, আর কোনো ব্যক্তি তাকে সেভাবে গড়ে তুলতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য মায়েরা যারা রয়েছেন সন্তানের বিষয়ে আপনারা বেশি বেশি সচেতন হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের যে বিষয়টা এরপরে জানতে হবে, তাহলে যে বিষয় জানতে পারলাম, আদর্শ সন্তান গঠনের জন্য আপনাকে আমাকে স্ত্রী নির্বাচন করতে হবে। এরপরে চতুর্থ নম্বর যে পয়েন্ট, সেটি হচ্ছে আপনার আমার এই সন্তান আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 3 নম্বর পয়েন্টে বলেছিলাম কি করতে হয়, দোয়া করতে হয়। তারপরে এই সন্তান যখন আসবে তখন কোনো তো একটা মাধ্যম থাকবে, সেই মাধ্যমের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে জানিয়ে দিয়েছেন, যেটি ইবনে মাজাহ হাদিস নাম্বার 1919 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন তোমাদের স্ত্রীর কাছে যখন যায় তখন সে যেন নিম্নের এই দোয়াটি পাঠ করেন, আল্লাহুম্মা জান্নিবাশ শাইতানা ওয়া জান্নিবাশ শাইতানা মা রাযাকতানা। কোন স্বামী স্ত্রী যখন একে অপরে যখন মিলিত হবে তখন তাদেরকে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করতে হবে যে, হে আল্লাহ, তোমার নামে স্মরণ করছে, তুমি সকল জিন সকল ফিতনা থেকে আমাদেরকে মুক্ত রেখো, এবং যে সন্তান আমাদেরকে দান করবে তাকেও সকল শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত রেখো। বোঝার চেষ্টা করুন, আমরা আজকে যখন স্ত্রীর কাছে যাই তখন আমাদের শুধু একটা আকাঙ্ক্ষার বস্তু হয়ে থাকে, আকাঙ্ক্ষায় হয়ে থাকে। মুমিনের, আমি গত সপ্তাহে যে কথাটা বলছিলাম, মুমিনের প্রত্যেকটি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, ঘুম থেকে উঠা থেকে শেষ পর্যন্ত সব কিছু ইবাদত যদি সে ইসলামী নিয়ম কানুন অনুযায়ী যদি চলে, তাহলে দেখুন, যখন আপনার আমার স্ত্রীর কাছে মিলিত হচ্ছি তখন আপনাকে আমাকে দোয়া পাঠ করা লাগতেছে। আপনি আমি যদি দোয়া পাঠ না করি তখন ওই সন্তানটা শয়তানের ওয়াসওয়াসা পাবে, ওই সন্তানটা শয়তান তখন তার উপরে চেপে বসবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মিলিত হবে তখন তোমরা দোয়া পাঠ করবে। তাহলে আপনি আমি সন্তান শুধু চাই আদর্শ সন্তান, কিন্তু আপনি আমি যদি আদর্শ ভাবে নিজেকে না করতে পারি, ফল যদি আপনি আমি আদর্শ ভাবে যদি প্রস্তুত না করতে পারি, আপনি আমি কিভাবে আপনি আমি আদর্শ সন্তান পেতে পারি? আপনি আমি যদি একটি আঙ্গুর গাছ না লাগিয়ে আপনি আমি তেঁতুল গাছ লাগিয়ে আঙ্গুরের ফলের স্বাদ যদি আশা করি, তাহলে কি পাবো? পাবো না। বোঝার চেষ্টা করবেন, জমিতে হওয়া প্রত্যেকটি ফসল একই পানি, একই হাওয়া, একই জল পায়, তা সত্ত্বেও উচ্ছে তিতো হয়, লিচু মিষ্টি হয়, তেঁতুল টক হয়। আচ্ছা বলুন তো, এর দোষটা কি কোথায়? জমিতে হওয়া প্রত্যেকটি ফসল একই জল একই হাওয়া পায়, তা সত্ত্বেও উচ্ছে তিতো, লিচু মিষ্টি, তেঁতুল টক হয়। এর দোষটা কি কোথায়? এই মাটিতে নাকি পানিতে নাকি হাওয়াতে? এর যে মূল যে সমস্যা, মূল যে পরিবর্তন হয় বীজের মাধ্যমে হয়। ঠিক অনুরূপ ভাবে সবাই জন্মগ্রহণ করতেছে, সন্তান সবাই জন্ম দিচ্ছে, অথচ কারো সন্তান হচ্ছে আদর্শ সন্তান, আবার কারো সন্তান হচ্ছে কুসন্তান। এর কারণ হচ্ছে পিতামাতা যখন সন্তান জন্ম দিয়েছিল সে তখন যে দোয়া পাঠ করে আল্লাহর কাছে ভালোভাবে চাই নাই, সন্তানকে সঠিকভাবে মানুষ করে নাই, এজন্যই তার সন্তান কুসন্তান হয়েছে। আর যে পুরো জীবনটাই ইসলামী নিয়ম কানুন অনুযায়ী আল্লাহর কাছে চাইছে, সেই অনুযায়ী চলেছে, তার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ সন্তান হিসেবে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে চাইতে হবে প্রথমে, তারপরে স্টেপ বাই স্টেপ আমি যে আলোচনা করতেছি এইভাবে আপনাকে আমাকে আগাতে হবে। তা না হলে কখনো আপনার আমার আদর্শ সন্তান হবে না। আপনি আমি যতই আপনার আমার সন্তানকে আপনি আমি শিক্ষা দেয় না কেন, আর কোরআন হাদিসে একেবারে গুলিয়ে খাওয়াবো, সন্তানকে বোঝার চেষ্টা করবেন। সন্তান মানুষ করতে হলে আগে পিতামাতাকে মানুষ হতে হবে। সন্তান মানুষ করতে হলে আগে পিতামাতাকে আগে আদর্শ মানুষ হতে হবে। পিতামাতা আদর্শ না হলে ওই সন্তান কোশ্চিন কালেও কোনোদিন ভালো হবে না। কারণ বাবা মার ইফেক্ট সন্তানের প্রতি পড়ে। সন্তানকে আপনি যতই বুঝান, কোরআন হাদিস গুলিয়ে গুলিয়ে খাওয়াবেন, বহু জীবনে চোখে দেখা যার বাবা মা ভালো নাই, বাবা মা সৎ পথে পরিচালিত হয় না, তাদের সন্তান মানুষ হয়েছে পৃথিবীর ইতিহাসে খুবই কম।
আজকে দেখুন তো আপনারা নিজেরাই আজকে আপনি যাচাই বাছাই করুন তো, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা বাটপার, যারা মানুষ হত্যাকারী, যে সকল খারাপ শ্রেণীর ব্যক্তি যারা রয়েছে, তাদের একটি সন্তান ভালো কোনো আলেম হয়েছে দেখান তো একটুখানি আপনি খোঁজেন তো আশেপাশে একটু খোঁজেন তো, যারা সুদখোর, ঘুষখোর, বাটপার, চুরি করে, মানুষের সাথে মারামারি করে, কাটাকাটি করে, হারাম খায়, তাদের কোনো সন্তান ভালো মানুষ হয়েছে একটা প্রমাণ দেখান তো। খুব কম, খুবই কম। সন্তান কাদের মানুষ হয় জানেন? আপনি একটুখানি কল্পনা করে বোঝার চেষ্টা করুন। আপনি যদি গাঁজা খান, আপনি নেশা করেন, আপনি হারাম খাচ্ছেন, আর সন্তানকে আপনি মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন যে হলো আমার সন্তানটা মানুষ হয়ে যাবে, কোশ্চেন কালেও হবে না, কারণ আপনার ওই খাওয়াটা তো হারাম। এই বিষয়ে অন্য একদিন আলোচনা করব। কারণ আমাদের সমাজে একটি বিষয় সবচেয়ে বেশি দেখা যায়, আমি এই কথাগুলো নিয়ে খুবই বেশি বলি, আপনাদের অনেকের হয়তো আমার কথায় কষ্ট পেতে পারেন, কিন্তু কষ্ট পেয়ে কোনো লাভ নাই, কষ্ট পেলে আপনি পাইলেন। এখানে যেহেতু অভিভাবক রয়েছেন, কেউ কষ্ট নেবেন না, কিন্তু বাস্তবভাবে ভাবার চেষ্টা করবেন। আমাদের সমাজে দেখা যাচ্ছে আমি নিজে হারামের পথে আমি জড়িত, আমি সঠিকভাবে আমি ইসলামকে মানি না, নিজে আমি নেশার সাথে জড়িত, নিজে আমি হারামের মধ্যে সবকিছু, আমার জীবিকা হারাম, সবকিছু হারাম। অথচ আমি সন্তানকে 2 মাস 5 মাস মাদ্রাসায় দিয়ে ভাবছি আমার সন্তানটি একেবারে আল্লাহর ওলি হয়ে যাবে, অথচ বাড়িতে যখন যাচ্ছে আপনার সন্তানকে দিয়ে আপনি বলছেন বাবা যাও সিগারেটটা কিনে নিয়ে আসো। আচ্ছা, আপনি সন্তান থেকে কিভাবে আশা করেন আপনার সন্তান বাড়িতে গিয়ে মসজিদে যাবে? তাহলে আগে আপনাকে আমাকে পিতামাতা যারা রয়েছে তাদেরকে আগে ভালো হতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম ও কথা আরেকটু জমা ইনশাআল্লাহ বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, আদর্শ সন্তান গঠন করতে হলে প্রথমে যে বিষয়, আপনাকে আমাকে সন্তানের যখন সন্তান জন্ম দেওয়ার স্বপ্নের সময় আপনাকে আমাকে দোয়া পাঠ করতে হবে। এই দোয়ার মাধ্যমে আপনার আমার সন্তান সঠিকভাবে সুন্দর নেক সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ দান করবেন। সম্মানিত উপস্থিতি, কারণ এই সন্তান যখন আপনার আমার আসবে, তখন সে সকল শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে রাখবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়, সন্তান যখন আসবে, সন্তান যখন আপনার আমার গর্ভে আসবে, মায়ের গর্ভে, তখন মায়েদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি, তখন তাদেরকে নিজেদেরকে সঠিকভাবে হেফাজত রাখতে হবে, তাদেরকে নিজেকে স্বাস্থ্য ঠিক রাখতে হবে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে। এরপরে সন্তানকে সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় চাইতে হবে, হে আল্লাহ আমার এই সন্তানের মাঝ থেকে নেক সন্তান তুমি আমাকে দিও। সম্মানিত উপস্থিতি, সন্তানকে প্রথম থেকে সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তানকে চাইতে হবে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে, আজকে আমরা সন্তানকে মানুষ করার জন্য, সন্তানকে সঠিকভাবে মানুষ করার জন্য সবচেয়ে বড় ব্যাঘাত বিঘ্ন যেটি ঘটে, সেটা সন্তানকে আমরা সময় না দেওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, এজন্য সন্তানকে আদর্শ সন্তান গঠন করতে হলে আপনাকে আমাকে সন্তানকে শুরু থেকে আপনাকে আমার সন্তানকে বেশি করে সময় দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সন্তানগুলো, আমরা বিভিন্ন নানা রকম নিজেদের ব্যস্ততার কারণে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় আমরা আজকে নেমে পড়েছি। যে কথা আমি পূর্বে বলছিলাম, সন্তানকে কখনো সম্পদ গড়ে রেখে যাবেন না, ওই সন্তানকে সম্পদ বানিয়ে যাবেন। সন্তানের জন্য সম্পদ নয়, কিন্তু সম্পদ বানাবেন ওই সন্তানকে। এজন্য প্রত্যেকটি আমাদের পিতামাতার উচিত হবে সন্তানকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া। সন্তানকে আপনি যখন সময় দিবেন, সন্তানকে আপনাকে নৈতিকতা শেখাতে হবে, সন্তানকে শিষ্টাচারিতা শিক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানকে দেখা যাচ্ছে আমরা বাবা মা সবাই পোশাক দেই, কিন্তু তাদের অন্তরের যে পোশাক, তাদের ভিতরের যে জ্ঞান, এটা কিন্তু আপনার আমার সন্তানকে আমরা সঠিকভাবে শুরুতে আমরা দেই না। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে, সন্তান যখন আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইতে হবে, যেটা নেক পুরুষ সন্তান হোক এবং কন্যা সন্তান হোক, আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আর দেখা যাচ্ছে আমাদের সমাজে এখনো জাহিলিয়াতের মতো রয়েছে, যে কন্যা সন্তান, সে সময় যখন কন্যা সন্তান হতো, সে সময় জাহিলি যুগে মানুষরা তখন রাগান্বিত হতো যে আমার কন্যা সন্তান হয়েছে। এখনো বর্তমান সময়ে বহু মানুষ রয়েছে, যখন কন্যা সন্তান হয় তখন কি করে, কন্যা সন্তান যখন দুনিয়াতে আসে তখন তারা রাগান্বিত হয়ে যায়। অনেক মানুষ এরকম রয়েছে যে কন্যা সন্তান যখন হচ্ছে তখন বাচ্চাকে নষ্ট করে ফেলিয়ে দেয়। আছে না ভাই? বহু প্রমাণ রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে আহকাম আরকানগুলো আপনার আমার মাঝে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষা আপনার আমার মাঝে দিয়েছেন, সেই পরীক্ষা থেকে আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে আমি সেটা নিজেকে নাফরমানি করে নিজেকে নিজের মতো করে নিয়ে আপনার আমার সেই সন্তানকে আমি মেরে ফেলাই দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, বহু সন্তান আজকে যখন জন্ম নেওয়ার পৃথিবীর মুখ দেখার আগে যখন কন্যা সন্তান যখন হচ্ছে, বাবা মা যখন জানতে পারতেছে আমার সন্তানটা কন্যা সন্তান হবে, তখন দেখা যাচ্ছে ওই সন্তানটাকে তখন হত্যা করতেছে। তাহলে বোঝার চেষ্টা করুন, সেই আরবের জাহিলি যুগে তারা যেভাবে ছোট্ট বাচ্চা শিশুকে যেভাবে নির্মমভাবে মাটি চাপা দিত, আর আজকে যারা এখন সন্তান গর্ভে যাওয়ার সময় তারা সন্তানকে যেভাবে হত্যা করতেছে ওই জাহিলি যুগের ওই সকল কাফেরদের মধ্যে, আর এখন বর্তমানে যারা সন্তানকে নষ্ট করতেছে তাদের মাঝে কোনো পার্থক্য রয়েছে? কোনো পার্থক্য নাই। বোঝার চেষ্টা করুন, বর্তমান সময় এখন এমন হয়ে গেছে বিভিন্ন আজকে ডাস্টবিনে, আজকে লক্ষ্য করলে ডাস্টবিনে বাচ্চা ফেলিয়ে দিচ্ছে। তাহলে এদের মতো জানোয়ার পৃথিবীর বুকে আর একটি মানুষ হতে পারে? আজকে কোন পর্যায়ে চলে গেছে এটার মৌলিক যে কারণ সেটা আপনার সন্তানকে দেন, আজকে না সে পিতা হয়েছে কিন্তু একটা সময় সে শিশু সন্তান ছিল, আপনি তাকে কোনোদিন আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে পারেন নাই। এই জন্য আজকে সে তার সন্তানকে ডাস্টবিনে ফেলে রেখে আসছে। আর এটার কারণ কি? সুশিক্ষা না থাকার কারণে। ওই বাবা মার যদি সেই শিক্ষা থাকতো সন্তানটা আল্লাহর রহমত, তাহলে ওই ডাস্টবিনে তাহলে আর বাচ্চাটি যেত না। আর আজকে বর্তমান সময়ে এমন বহুভাবে প্রমাণ হচ্ছে যে আজকে ওই মায়ের গর্ভে যে সন্তান আসতেছে বাবা নির্বাচন করতে পারে না এটা তার কোন, এটার বাবাকে, এই সন্তানের বাবাকে। তাহলে এই সন্তানগুলো কিভাবে হচ্ছে? আজকে যদি সঠিক শিক্ষা থাকতো, আদর্শ সন্তান যদি আপনি যদি গড়তে পারতেন, আপনার মেয়েকে যদি আপনি আদর্শবান মেয়ে যদি বানাতে পারতেন, ওই মেয়েটা ওই নষ্টামি করে সন্তানটা কি প্রসব করাতো? কোনোদিনও করাতো না। ওই আপনার মেয়েকে আপনি সঠিকভাবে শিক্ষা না দেওয়ার কারণে আপনার ওই মেয়েটা ওই সন্তানকে ডাস্টবিনে দিয়েছে। এগুলোর ব্যর্থতা, এগুলোর দোষ আমাদের বাবা মায়ের দোষ। প্রথমে বলছিলাম আলোচনা আমরা সবাই শুনি শুধু পিতামাতার সাথে সন্তান কিভাবে ভালো আচরণ করবে, কিন্তু আরে আগে তো দেখতে হবে আমার সন্তানের যে হকগুলো রয়েছে আমি সেগুলো ঠিক মতো পালন করতে পারতেছি কিনা। এরপরে যখন সন্তান যখন আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন আলা ফিতরা, প্রত্যেকটি সন্তান ইসলামের উপরে, প্রত্যেকটি সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে, মুসলমান হয়ে প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করে। এরপরে প্রত্যেকটি সন্তানকে ইহুদি খ্রিস্টান তার বাবা মা তাকে বানায়। সম্মানিত উপস্থিতি, এরপর সন্তান যখন এরপরে দুনিয়াতে আসবে সর্বপ্রথমে তাকে কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সর্বপ্রথমে তোমাদের সন্তান যখন আসবে তখন সুন্নাত হলো নবজাতকের কানে আজান দেওয়া। সম্মানিত উপস্থিতি, সন্তান যখন প্রথমে আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের যে বাণী তার কানে ঢুকানো। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সন্তান জন্মগ্রহণ করবে যখন হাসপাতালে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যস্ততায় আমরা মগ্ন থাকি, অথচ আপনার সন্তান যখন আসবে প্রথমে উচিত ছিল সন্তানকে আজান দেওয়া, তার কানে তাওহীদের বাণী শোনানো, হাইয়া আলাস সালাহ, তাকে সালাতের যে বাণী, সালাতের যে আহকাম, সালাতের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম করার কথা বলছেন, সালাতে আসার জন্য যে কথা বলছেন এটা তার কানে প্রথমে শোনানো উচিত ছিল। অথচ দেখা যাচ্ছে হাসপাতালে বাচ্চা হলে আমরা এগুলো বিভিন্ন ব্যস্ততায় এগুলো করি না, কিন্তু সন্তানের প্রথম যে হক সেটি হচ্ছে সন্তানকে তার প্রথম কানে তাওহীদের বাণী পৌঁছানো সন্তানের প্রথম হক। এরপরে আপনার আমার নবজাতক যে সন্তান হবে সেই সন্তানের মুখে আপনার বিশিষ্ট যে সকল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকওয়াবান ব্যক্তির মাধ্যমে তোমরা খেজুর চিবিয়ে তার লালা তোমাদের সন্তানদের মুখে তোমরা দিবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে ছিলেন তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর ছোট্ট বাচ্চা সন্তান সে সময় জন্মগ্রহণ করেন। সেই সময় জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খেজুর চিবিয়ে দিলেন এবং বললেন তোমরা যখন নবজাতক সন্তান জন্মগ্রহণ করবে তাদের মুখে তোমরা মিষ্টি জাতীয় তোমরা হলো মুখে লালাটুকু দিবে, যেটাকে আমরা তাহানিক হিসাবে জানি। যদিও আমাদের সুন্নাত এই সকল সুন্নাতগুলো নাই, তবে আমাদের
এই সুন্নাতগুলো আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে সম্মানিত বুঝতে। তাহলে প্রথমে কি করতে হবে? তার কানে আজান দেওয়া লাগবে, আল্লাহর তাওহীদের বাণী শোনাতে হবে, তারপরে সন্তানকে তাহানি করাতে হবে সম্মানিত বুঝতে। এজন্য চেষ্টা করব নেককার পরেশগার মানুষের মাধ্যমে সন্তানকে তাহানি করা, যে প্রথমে যেন সন্তানের লালাটা বিশিষ্ট যা তাকওয়াবান মানুষের মুখের লালাটা যেন তার ভিতরে গিয়ে যেন পৌঁছায় সম্মানিত উপস্থিতি। এরপরে সন্তানের জন্য বরকতের জন্য দোয়া করতে হবে। দেখুন, সন্তান প্রথমে বলছিলাম গরু ছাগল জন্মায়, যখন গরু ছাগল এমনিতে জন্মাইছে, আর গরু ছাগলের যাদের বাবা মার কাছ থেকে আসছে তাদের আর দরকার হয় না, এমনিতে টেক্কিয়ার ছাড়া তারা দুনিয়াতে তারা বসবাস করে, আবার গরু ছাগল মারা যায়। বাচ্চা কাচ্চা যখন মানুষ, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরা জন্মাইলে আমাদের প্রত্যেকটা জিনিস মানুষকে লালন পালন করা, সন্তানকে লালন পালন করা সবচেয়ে বড় কঠিন এবং সবচেয়ে নিয়ম নীতিতে চলতে হয়। এরপরে সন্তানের জন্য যখন সন্তান লাভ করবে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, হে আল্লাহ, আমি তোমার প্রতি সন্তুষ্টি, তুমি আমাকে সন্তান দান করেছো। সন্তান যখন আসবে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে আমাকে চলে যেতে হবে। আবু দাউদ হাদিস নাম্বার 5018। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে, আমার অনেক লম্বা আলোচনা সম্মানিত উপস্থিতি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে আমাকে বেশি করে দোয়া করতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে শিখিয়ে দিয়েছেন কি দোয়া করব। আপনার আমার সন্তান যখন এবার দুনিয়াতে আসবে কি দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান আয়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা দোয়া করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাচ্ছেন যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান আয়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা প্রার্থনা করো, হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী সন্তান, চক্ষু শীতলকারী স্ত্রী হিসাবে তুমি তাদের কবুল করে নাও। সুবহানাল্লাহ। আপনার আমার সন্তানের জন্য আপনি আমি সবাই চাই, আমি যখন বাড়িতে যাওয়ার পরে বাড়ির ব্যাগটা, আমার ছোট্ট বাচ্চাটা আমার ব্যাগটা নিয়ে নেবে, আমাকে দেখে জিজ্ঞাসা করে সালাম দেবে, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন আপনি। আমি বাড়িতে ঢুকার আগেই দেখা যাচ্ছে সে সালাম দিচ্ছে, আপনার হাত থেকে ব্যাগটা নিল, আপনার জন্য এক গ্লাস পানি আগিয়ে দিল। আপনার মেয়েটা, আপনার ছেলেটা জিজ্ঞাসা করলো, আব্বু আপনি কেমন আছেন, আপনার শরীর স্বাস্থ্য মন ভালো আছে তো। যখন এইভাবে আমরা প্রত্যেকটি পিতামাতা যখন এভাবে আশা করি, আর কি ভাবি, আমার সন্তানটা যেন আমার চোখ জুড়ানো, নয়ন জুড়ানো সন্তান হয়। বোঝার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এটা প্রার্থনা করো। আপনি আমি যদি আল্লাহর কাছে যদি প্রার্থনা না করি, হে আল্লাহ আমার চক্ষু শীতলকারী আমাকে সন্তান দান করো, তাহলে আল্লাহ কি আপনারা আমার দিবে? প্রথমে যে কথা বলছিলাম, আল্লাহর কাছে তো আগে চাইতে হবে যে আপনার আমার চক্ষু শীতলকারী, হৃদয় শান্তকারী, প্রশান্তকারী একটি সন্তান আমাকে দান করে, আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য আপনার সন্তান যখন আদর্শবান সন্তান হবে, সন্তান যখন আদর্শবান নেককার সন্তান হবে, তখন দেখবেন আপনার হৃদয়টা প্রশান্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ, অনেক বড় লম্বা আলোচনা, এজন্য আর আলোচনা করতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এর পরবর্তী যে সকল জুম্মায় আমি আলোচনা করব এই পারিবারিক সন্তান, আদর্শ সন্তান গঠনে পিতামাতার যে ভূমিকা, এই এক পর্ব ইনশাআল্লাহ আলোচনা করব। সকলেই আলোচনায় আপনার মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন, কারণ এই পৃথিবীতে যে বিষয় আমি বলতে চাচ্ছিলাম প্রথম থেকে, একটি জিনিস প্রথমত একটি বিষয় সবাইকে খেয়াল রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে সন্তানকে মানুষ করা। সন্তান যদি আপনি সঠিকভাবে মানুষ করতে পারেন, তাহলে জীবনে আপনি সার্থক, তাহলে জীবনে আপনি সফল। সন্তান যদি মানুষ সঠিকভাবে না করতে পারেন, তাহলে আপনার ওই জীবনের কোনো মূল্য থাকবে না। এর জন্য জীবন প্রাণ দিয়ে আগে চেষ্টা করবেন আপনার সন্তানকে আপনি আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দূরে ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা, তারপরে যে কথাটি থেকে যায়, তার পরবর্তীতে যেহেতু প্রাথমিকভাবে আলোচনাটা শেষ করে দেই, তারপরে আমরা সবাই জানি, তারপরে যেহেতু আলোচনা আছে, তার পরবর্তীতে সন্তানকে
সন্তানকে সপ্তম দিনে আকিকা করতে হয়। এখানে একটি বলে যে আকিকা আমরা সবাই জানি, কুরবানি আর আকিকা আমরা দেখা যাচ্ছে একসাথে করি। কুরবানি আর আকিকা একসাথে কখনো হয় না। কুরবানি একটা ইবাদত, আকিকা একটা হচ্ছে ইবাদত। এরপরে আবার মনে রাখতে হবে এই আকিকা সপ্তম দিনে করাটা হচ্ছে হলো সুন্নাত। তাহলে এখানে আমরা সব সময় আমরা বাঙালি মানুষ, আমরা সেটা ব্যতিক্রম কি রয়েছে, এটার ব্যতিক্রমে কি রয়েছে ফতোয়া খুঁজতে যাই, কিন্তু সুন্নাত হচ্ছে হলো সপ্তম দিনে আকিকা করা। এজন্য আমরা এত মতামত খোঁজার কোনো দরকার না। সামর্থ্য নাই আপনি আকিকা দিলেন না, সামর্থ্য না থাকলে আদম ইসলাম তো আপনার দিতে বলে নাই। সম্মানিত উপস্থিতি, এবং সপ্তম দিনে আকিকা করতে হবে এবং আকিকার দিনে সুন্দর একটি নাম নির্বাচন করতে হবে। নামের কারণে সন্তান প্রভাবিত হয়। আমি নাম রাখছি মন্টু, ঝন্টু, মিন্টু, লিটন, শিপন, এভাবে নাম রেখে দিছি। ওই সন্তানের নামের থেকে কি শিখবে? তার নাম যখন জানবে হচ্ছে হলো আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, সে যখন জানবে তখন সে চেষ্টা করবে আল্লাহর তো বান্দা, আমার দ্বারা কি খারাপ কাজ করা সম্ভব? সে যখন জানবে আমার নাম সুমাইয়া, আমার নাম খাদিজা, খাদিজার আদর্শ ছিল এমন ধৈর্যশীল একজন নারী। সে যখন জানবে আমার নাম হচ্ছে মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাম এমন ছিলেন। এভাবে আপনার আমার নামগুলো সঠিকভাবে নির্বাচন করতে হবে, কারণ নামের কারণে সন্তান অনেক প্রভাব হয়। এজন্য আমরা চেষ্টা করবো সন্তানকে সুন্দরভাবে নাম রাখার। এরপরে যেটি সেটা হচ্ছে সন্তানকে আকিকার দিনে সন্তান নবজাতকের যে চুলগুলো কাটা, চুল নখ কাটা, এটা আমরা কাটবো ইনশাআল্লাহ। কাটার পরে ওই পরিমাণ চুলের ওজন পরিমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপা সাদকা করতে বলছেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো মানার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা সকলে চেষ্টা করব, পরিবারের সকলে আমরা সন্তানদেরকে আগে সুশিক্ষা দিব ইনশাআল্লাহ। সন্তানদেরকে ধর্মের প্রতি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদব আখলাক আমাদের যেগুলো দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আমরা সকলেই দোয়া করব, কারণ বোঝার চেষ্টা করুন সন্তান হচ্ছে সম্পদ। আজকের যে সন্তান দেখতে পাচ্ছেন এই সন্তান হবে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের কর্ণধার। আপনি যেভাবে চাইবেন তাদেরকে সেভাবে, আপনি পিতা যেভাবে চাইবেন সন্তান সেভাবে গড়ে উঠবে। এজন্য আপনাকে আগে চেষ্টা করতে হবে আমি আমার সন্তানকে আমি কি করতে চাচ্ছি। লক্ষ্যহীন ছাত্র যেমন ব্রেকবিহীন গাড়ির মতো, ঠিক সেইভাবে আপনি যদি সঠিকভাবে আপনার সন্তানকে যদি আপনি লালন পালন না করেন, ঠিক মাঝেবিহীন নৌকার মতো চলে কুল কিনারা না পেয়ে একসময় ডুবে যাবে। ঠিক এইভাবে প্রত্যেকটা পিতামাতাকে ভাবতে হবে আমার সন্তানকে আমি কি চাচ্ছি। এজন্য সকলের প্রতি অনুরোধ সন্তানকে লালন পালন করার জন্য। আজকের যে বিষয় শুধু সন্তান জন্মগ্রহণ পর্যন্ত আজকে আলোচনা করলাম, এর পরবর্তীতে আলোচনা করবে ইনশাআল্লাহ সন্তান জন্মের পরবর্তী যে সকল করণীয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে চোখ জুড়ানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চক্ষু শীতলকারী আদর্শ সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিক, আমিন। এবং আমরা যে সকল মায়েরা যারা রয়েছি, অবশ্যই আমরা আজকের আলোচনা থেকে অন্তত সারমর্ম যেটুকু জানলাম, সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে আমাকে চেয়ে নিতে হবে, সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এটুকুই আজকে মূল আলোচনার যে সারমর্ম। আল্লাহর কাছে সন্তানের জন্য বেশি বেশি প্রার্থনা করতে হবে, কারণ পিতামাতার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলেন না সন্তানের জন্য। এজন্য সন্তানের জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, তোমার নিকট আমরা অন্তরস্থল থেকে দাবি করছি, দোয়া করছি, হে আল্লাহ আমাদের যে সকল সন্তানাদি পৃথিবীতে আছে, হে আল্লাহ আমাদের এই সন্তানগুলো যেন আমাদের মুক্তির ওসিলা, নাজাতের ওসিলা হিসাবে তুমি কবুল করে নিও, আমিন। হে আল্লাহ আমাদের বাড়িতে হাসপাতালে যারা অসুস্থ রয়েছে তুমি তাদের সকলকে পরিপূর্ণ শিফায়ে কামিলা দান করো, আমিন। হে আল্লাহ আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছে সকলকে ঋণ মুক্তি করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ আমরা যেন সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সার্বিক জীবন যেন আমরা গড়তে পারি। হে আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.